নমস্কার। আমি আপনাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকে আপনাদের একটা সুন্দর বিষয়ের উপরে ঈশ্বরের বাক্য রাখতে চাই। সে বিষয়টা হলো যে পাপ স্বীকারের সুফল। পাপ স্বীকারের সুফল মানে পাপ স্বীকার করলে কি সুফল পাওয়া যাবে, এই বিষয়ে আপনাদেরকে আমি বলতে চাই। এই বিষয়ে বলতে গেলে আমি বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। এটা লেখা আছে সাধু যাকবের পত্রের 5 অধ্যায় 16 পদ। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। দেখুন, এখানে স্পষ্টই বলা হলো যে পাপ স্বীকার করলে কি হবে। এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যদি আমরা নিজেদের পাপ স্বীকার করি তাহলে ঈশ্বর আমাদের পাপ স্বীকার শুনে তিনি আমাদের সুস্থ করেন। কি করেন? তিনি আমাদের সুস্থ করেন। আমাদের যে কোনো রোগ হোক না কেন, যে কোনো রোগ, যদি আমরা প্রভুর কাছে আসি এবং প্রার্থনা করি, তিনি আমাদের সেই রোগ থেকে সুস্থ করেন। তাহলে মূল বিষয় হলো যে আমাদের কিন্তু নিজেদের অপরাধ, নিজেদের অন্যায় স্বীকার করতে হবে। তারপরে আমরা আরেক জায়গায় দেখি বাইবেলে প্রথম যোহন 1 অধ্যায় 9 পদে সেখানে লেখা আছে, বাইবেল বলছে যে তোমরা যদি নিজেদের পাপ স্বীকার করো তিনি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন, সমস্ত অধার্মিকতা থেকে তোমাদের সূচি করবেন, তোমাদের ধার্মিক করবেন। দেখুন কত সুন্দর কথা। আমরা যদি আমাদের আপন আপন নিজের অপরাধ যদি আমরা ঈশ্বরের কাছে বলি, স্বীকার করি, তাহলে তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি মোচন করবেন। কত সুন্দর কথা, কত আনন্দের বিষয় না আমরা দেখতে পাই। কিন্তু এত অতি সহজ একটা সামান্য কাজ, একটি ছোট্ট কাজ, আমরা অনেক সময় তা করি না এবং না করার ফলে আমরা কষ্ট ভোগ করি। আমাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, রোগ, ব্যথা, সমস্যা এই নিয়ে আমরা চলেছি, কিন্তু আমরা কখনো ঈশ্বরের কাছে আমাদের পাপ স্বীকার করি না। আর এটা আমরা জানি প্রত্যেক মানুষেরই এটা একটা, মানে অধিকাংশ মানুষেরই, আমি প্রত্যেক মানুষ বলবো না, অধিকাংশ মানুষেরই এটা একটা স্বভাব যে নিজেকে অপরাধ বলে স্বীকার করে না, নিজে যে অপরাধ করেছে সেটা স্বীকার করে না, নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আমি যে অন্যায় করেছি সেটা আমি কখনো ভাবতে পারি না বা আমি বলতে পারি না। কিন্তু ঈশ্বর চান যেন আমরা আমাদের অপরাধটা বলি, আমাদের অপরাধটা বলি। আমরা যদি প্রথম মানুষের কথা দেখি, আদম হাওয়া, সেখানে আমরা দেখতে পাই যে আদম অন্যায় করেছেন, অবাধ্য হয়েছেন, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছেন, ঈশ্বর যেটা বলেছিলেন সেটা শোনেননি। হ্যাঁ, আর যখন ঈশ্বর ডাকলেন তখন তিনি অপরের ঘাড়ে দোষটা দিলেন। তিনি যে অপরাধ করেছেন, ঈশ্বর অবাধ্য হয়েছেন, সেটা না ভেবে, না বলে বলল যে এরকম আপনি যে স্ত্রী দিয়েছেন হওয়া, সে আমাকে খাইয়েছে। হওয়া তদ্রূপ বলছে শয়তান আমাকে খাইয়েছে। কিন্তু নিজে যে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করেছে সেটা কখনো ভাবতে পারছে না। সেদিন যদি আদম হাওয়া নিজের অপরাধটা স্বীকার করতেন ঈশ্বরের কাছে, হ্যাঁ ঈশ্বর আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, ঈশ্বর হয়তো সেদিন তাদের ক্ষমা করতেন এবং বাগান থেকে তাদের তাড়িয়ে দিতেন না এবং তাদের নানা দুঃখ কষ্ট আর ভোগ করতে হতো না, যদি তারা ঈশ্বরের কাছে তাদের নিজের অপরাধ তারা স্বীকার করতেন। কিন্তু তা না করে অন্যের উপরে দোষটা চাপিয়ে দিচ্ছেন। এইরকম হয়। আমরা যদি আরেকটি ঘটনার কথা দেখি, সেটা আমরা পাবো লুক 18 অধ্যায়। সেটা হচ্ছে যে এক ফরিসি
এবং এক করগ্রাহী তারা মন্দিরে প্রার্থনা করতে গেলেন এবং ফরিসি নিজের প্রশংসা করতে আরম্ভ করে দিল, আমি এই করি, আমি উপবাস করি, আমি দশমাংশ দিই, আমি ওই পাপীর মতো, মানে করগ্রাহীকে দেখিয়ে বলছে ওই পাপীর মতো নই, কিন্তু আমি ধার্মিক, নিজেকে ধার্মিক বলে তিনি নিজেকে প্রকাশ করতে চাইছেন। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি করগ্রাহী তিনি কি করলেন, হ্যাঁ তিনি পাপী ছিলেন, কারণ করগ্রাহীরা জোর করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, সেই জন্য করগ্রাহীরা পাপী। আর সেই জন্য সেই করগ্রাহী মন্দিরে গিয়ে তিনি স্বর্গের দিকে চোখ তুলতে তিনি ভয় পেলেন না, কিন্তু তিনি নিজে বুকে আঘাত করছেন, বুকে করাঘাত করছেন আর বলছে, হে ঈশ্বর এই পাপীর প্রতি কৃপা করো। নিজেকে পাপী বলে স্বীকার করলেন ঈশ্বরের কাছে। আর তার ফল কি হলো? প্রভু যীশু বললেন, ওই ফরিসি সে ধার্মিক বলে গণ্য হলো না, কিন্তু ওই করগ্রাহী যে নিজের পাপ স্বীকার করলো সেই ধার্মিক বলে গণ্য হলো। আমরা আরেকটা ঘটনার কথা দেখব। দেখুন, প্রভু যীশু ক্রুশের উপরে ছিলেন আর যিশুর দুপাশে দুই দস্যু ছিল। একজন দস্যু সে যিশুকে বলছেন, তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি ক্রুশ থেকে নেমে এসো এবং নিজেও আমাদেরও বাঁচাও। কিন্তু অন্য দস্যু, আরেকজন দস্যু, সে কি বলল? সে কিন্তু ওই কথা বলেনি যে আমাকে বাঁচাও। সে বলেছিল তার সহদস্যুকে যে এ কি তুমি বলছো, আমরা তো আমাদের অপরাধের সমুচিত ফল আমরা পাচ্ছি। তার মানে সে স্বীকার করলো যে হ্যাঁ আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের ফল আমরা পাচ্ছি। কিন্তু যিশুর কথা বলছেন, সেই দস্যু স্বীকার করছে সেই সময় যে এই যিশু তিনি কোনো অপরাধ করেননি, তিনি বিনা দোষে আজ ক্রুশের উপরে রয়েছেন। এই কথা সেই দস্যু বলেছিলেন যে আমরা অপরাধ করেছি, আমরা তো অপরাধের শাস্তি ভোগ করছি। তিনি স্বীকার করলো সেই দস্যু যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি পাপী। আর তারপরই প্রভুর কাছে এসে প্রার্থনা করলো যে হে প্রভু, আপনি যখন আপন রাজ্যে যাবেন আমাকে স্মরণ করবেন। আর সঙ্গে সঙ্গে যিশু কি বললেন? আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, আজই তুমি আমার সঙ্গে সেই স্বর্গে যাবে। তার জীবনের যা কিছু অন্যায় সব ক্ষমা হয়ে গেল, তার জীবনে যা কিছু অপরাধ সে করেছিল সব কিছু ক্ষমা হয়ে গেল। কেন? সে নিজেকে স্বীকার করেছিল, হ্যাঁ আমার অপরাধের পাপ আমি করেছি, সেই জন্যই আমরা এখানে শাস্তি ভোগ করছি। সেখানে আমরা দেখতে পাই যে আমরা যেন সবসময় এইটা চিন্তা করি যে আমরা পাপী এবং পাপ আমরা ঈশ্বরের কাছে যেন আমরা স্বীকার করি, অন্যের কাছেও যেন আমরা নিজেকে পাপী বলে স্বীকার করি। আমরা যে ধার্মিক বলে প্রতিপন্ন করব, ধার্মিক বলে আমরা নিজেকে সাজাবো তা নয়, কিন্তু পাপী বলে আমরা নিজেদেরকে প্রচার করব যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমাদের নিজের দোষ আমরা স্বীকার করব। আমরা আরেকটা ঘটনা দেখব যেটা আমরা বাইবেলে দেখি, সাধু লুক 15 অধ্যায়, সেই অপবায়ের পুত্রের ঘটনাটা আমরা দেখি। সেখানে দেখি সেই বাবার ছোট ছেলে সে যখন তার সম্পত্তি নিয়ে দূর দেশে চলে গেল, বাইবেল বলছে দূরে চলে গেল। হ্যাঁ, আমরাও তাই হয়, আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে যাই, অনেক দূরে, ঈশ্বরের কাছ থেকে দূরে। ঈশ্বরের সঙ্গে আমরা থাকতে চাই না, আমরা অনেক সময় দূরে চলে যাই, ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে যাই। আর এই ওই ছোট ছেলেটি তাই করেছিল, তার বাবার কাছ থেকে অনেক দূরে চলে গেছিল এবং তার ফলস্বরূপ কি হলো না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্ষিধা। হ্যাঁ, সে যখন সেই শূকর চড়াচ্ছিল আর সে সেই শূকরে যা খায় সেগুলো খাবার চেষ্টা করছিল, কিন্তু তাও সে খেতে পাচ্ছে না। কেন না, শুয়োরেরা সেইগুলো খাবারগুলো খেয়ে নিচ্ছে, শুয়োরের খাবারও তার জুটছে না। অনেকে বলে যে শুটি খেত,
কিন্তু বাইবেল বলছে সে রুটি খাবার চেষ্টা করতো, তাও সে পেত না। আর তারপরে সে কী হলো, বাইবেল বলছে সে চেতনা পেলে সে তখন বলল যে আজকে আমার বাবার বাড়িতে আমার চাকরেরা কত খাবার খাচ্ছে, আর আজ আমি এখানে ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আর সে বলল আমি আমার বাবার কাছে ফিরে যাব, আর বাবাকে বলবো, বাবা তোমার বিরুদ্ধে আর স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করেছি, আমাকে তুমি তোমার এক চাকরের মতো করে রাখো। এই বলে সে তার বাবার বাড়ি রওনা হলো। আর যেতে যেতে সে দূর থেকে তার বাবা দেখছে, আর বাবা দূর থেকে দেখে দৌড়ে এসে তাকে চুম্বন করলো, এবং ছেলেটি বলল, বাবা আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। এইটা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু তার বাবা তাকে জড়িয়ে ধরলো এবং কিস করলো, আর বলে একে নূতন জুতো দাও, সবচেয়ে ভালো জামা দাও, আর আজকে ভোজ করো, হৃষ্টপুষ্ট বাছরটি মারো, কেননা এই পুত্র হারিয়ে গিয়েছিল আর এখন পাওয়া গেল। সেটা আমরা দেখতে পাই যে তার জীবনটা যে দুঃখ কষ্টর মধ্যে ছিল তা থেকে সে নিষ্কৃতি পেল, রেহাই পেল। কেন? তার বাবার কাছে সে বলতে সুযোগ পেল না যে আমাকে এক চাকরের মতো করে রাখো। তা বলার আগেই তাকে বলা হলো যে একে আংটি দাও, অর্থাৎ আংটি দেওয়া মানে অধিকার, সেই পুত্রের অধিকার দেওয়া হলো, সবচেয়ে ভালো জামা দেওয়া হলো, বিরাট ভোজ হলো। কারণ কেন করলো না, ছেলেটি, সেই ছোট ছেলেটি, সে নিজের অপরাধ সে স্বীকার করেছিল যে হ্যাঁ আমি অন্যায় করেছি। হ্যাঁ, আমাদের জীবনে এরকম হয়, যদি আমরা প্রভুর কাছে ফিরে আসি, আমরা যদি অনেক সময় দূরে সরে যাই আর যদি ফিরে আসি আর আমাদের অপরাধ যদি ঈশ্বরের কাছে আমরা স্বীকার করি, আমাদের জীবনে এরকম তিনি পরিবর্তন নিয়ে আসে, আমাদের জীবনও বদলে যায়। আমরা সেই বিপদ থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে, রোগ থেকে, ব্যাধি থেকে আমরা মুক্ত হই। আমি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলবো, যা আমি আমার এই বই উপদেশের উপমা এই বইটিতে আমি লিখেছি। এতে এই ঘটনাটার কথা আছে। এই বইটা আপনারা পেতে পারেন, নবায়ন থেকে পেতে পারেন, সাহিত্য সদন নবায়ন, এবং কলকাতার আইসপিস থেকে বুক শপ, আমাদের কলকাতার বিশপ হাউস যেখানে রয়েছে, বিশপ যেখানে থাকেন তার পাশে এই আইসপিস থেকে আছে, ওখান থেকে আপনারা এটা পেতে পারেন। তা আমি এই বইতে আমি লিখেছি যে পাপ স্বীকার করলে কি আমাদের হয়, সেটা আমি এখানে লিখতে পেরেছি। আপনারা যদি চান এটা পেতে পারেন। আর সে ঘটনা হলো যে এক রাজা তার জন্মদিনে সে একজনকে মুক্ত করত। জন্মদিনের দিন একজনকে সে জেল থেকে, তার কয়েদি থেকে ছেড়ে দিত, মুক্তি দিত। তো এখন কাকে মুক্তি দেবে? কয়েদি তো অনেক আছে, এখন কি করে উনি নির্বাচন করবেন যে আমি ছেড়ে দেব? এখন উনি কি করলেন, গেলেন কারাকক্ষর কাছে গেলেন, আর প্রথম কারাকক্ষের কাছে দাঁড়ালেন। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে সেই একজন কয়েদি বলে উঠল, স্যার আমাকে এখান থেকে বের করে নিন, আমি কিন্তু অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি, বিনা দোষে আমাকে এইখানে কারাকক্ষে আনা হয়েছে, বিনা দোষে আমি জেলে আছি, আমাকে ছাড়িয়ে দিন। রাজা আরেকটা কক্ষে গেলেন, সেখানে সেই কয়েদি সে ওইভাবে রাজাকে বলতে আরম্ভ করলো, মহারাজ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি, বিনা দোষে ওরা আমাকে এখানে কারাগারে নিয়ে এসছে, আমি বিনা দোষে কারাগারে রয়েছি, আমি আর থাকতে পারছি না, আমি এই কষ্ট দুঃখের মধ্যে আছি, আমাকে দয়া করে আপনি মুক্তি দিন। তারপরে রাজা সেখান থেকে পাশে আরেকটা কক্ষে, কারাকক্ষে তিনি গেলেন। আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কারাকক্ষের এক কয়েদি বলে উঠল, মহারাজ আমি অপরাধী, আমি অন্যায় করেছি, আমি অনেক দোষ করেছি, আমার জীবনে ক্ষমা নেই, আমি অনেক অপরাধ করেছি, আমাকে আপনি শাস্তি দিন, আমাকে মারুন, আমাকে চাবুক মারুন, আমি সব কিছু সহ্য করে নেব, যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি সেই শাস্তি আমি গ্রহণ করব, কেননা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। রাজা তখন বললেন, ওকে ছেড়ে দাও,
ওকে ছেড়ে দাও। আর তারপরে সেই কারাকক্ষের গেট খোলা হলো, গেট থেকে বলা হলো যে যাও, তুমি জীবনের মতো মুক্তি পেলে, সারা জীবন তুমি যাও, তোমাকে সমস্ত অপরাধ ক্ষমা করা হলো, তুমি এবার আনন্দে জীবনযাপন করো। হ্যাঁ বন্ধুগণ, এই হয় যখন আমরা ঈশ্বরের কাছে আমাদের অপরাধ স্বীকার করি, প্রভুর কাছে আমরা ফিরে আসি, তিনি আমাদের সমস্ত দুঃখ, ব্যথা, বেদনা, রোগ, ব্যাধি, অভাব সমস্ত তিনি আমাদেরকে রক্ষা করেন, আমাদের আনন্দের জীবন তিনি আমাদের দান করেন। ঈশ্বর প্রত্যেককে আপনাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ। নমস্কার।